বিধানসভা ভোটের আগে বিজেপির দেওয়াল লিখনে নতুন স্লোগান, বদলা হবে বদলও হবে। দেওয়াল লিখনের স্লোগান বিজেপির। বর্ধমানের গলসির উচ্চগ্রামে প্রার্থীর নাম ছাড়াই বিজেপির দেওয়াল লিখন। তৃণমূলের নির্যাতন অত্যাচার প্রতিরোধেই স্লোগান দাবি গলসির বিজেপির মুখপাত্রের। বিজেপি শুধু মার খাবে না, মারতে এলে পাল্টা মারের জন্য প্রস্তুত দাবি বিজেপির মুখপাত্রের। বিজেপির হিংসা ছড়ানোর রাজনীতি, পাল্টা আক্রমণ তৃণমূল কংগ্রেসের। তৃণমূল যেভাবে সন্ত্রাস চালাচ্ছে, আমাদেরকে প্রচারেতে বাধা দিচ্ছে, আমরা দেওয়াল লিখতে যাচ্ছি, দেওয়াল লেখাতে বাধা দিচ্ছে। আমরা যদি এই মুহূর্তে শক্তভাবে না দাঁড়াই, যদি সাধারণ মানুষের কাছে না আমাদের বার্তা পৌঁছাতে পারি, আগামী নির্বাচনে আমাদেরকে ভোট করতে দেবে না। তৃণমূল সেরকম মেন্টালিটি নিয়ে চলছে। এর জন্য আমরা ওনারা যদি আমাদেরকে মারতে আসে, আমরাও ছেড়ে কথা বলবো না। ওই জন্য আমরাও আগাম বার্তা দিয়ে দিচ্ছি, আমরাও তৈরি আছি। নির্বাচন এখনো ঘোষণা হয়নি, তাতেই বিজেপি দেয়াল লিখেছে এবং সেখানে বদলার কথা ঘোষণা করছে। এ থেকেই প্রমাণ হয় বিজেপি হিংসার সহিত রাজনীতি করে। কিসের বদল? 15 বছর বাংলায় মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের সরকার আছে, কোথাও কোনো রকমের অশান্তি হয়নি, কারো উপর রাজনৈতিক আক্রমণ হয়নি, কোথাও কোনো রাজনৈতিক সন্ত্রাস নেই। বিজেপি নির্বাচনে বদলার কথা বলে বাংলার মানুষের কাছে এই বার্তা দিতে চাইছে। গলসির ছবি আপনাদের সামনে রাখলাম, এবার দেখাবো রানাঘাটের ছবি, যেখানে বিজেপির বিরুদ্ধে পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই পোস্টারে লেখা রয়েছে, বাঁচতে চাই চলো বিজেপি তাড়াই। আর তা নিয়ে একেবারে সরাসরি রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। পাল্টা তৃণমূলের তরফে বলা হচ্ছে, মানুষ তার মনের ভাব প্রকাশ করেছেন। এই ছবি রানাঘাটের একাধিক ওয়ার্ডে দেখা গেছে। সপ্তাহের শুরুতেই রানাঘাট শহর জুড়ে পোস্টার বিতর্ক ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং যেটা দেখলে বোঝা যাবে বেশ কয়েকদিন আগে থেকেই কিন্তু রানাঘাট শহর জুড়ে বিজেপির তরফ থেকে বাঁচতে চাই বিজেপি তাই এবং বিজেপির যে পদ্মফুল সিম্বল দেওয়া বিভিন্ন জায়গায় এরকমভাবে দেওয়াল লিখন হয়েছে 2026-এর নির্বাচনকে সামনে রেখে। একই রকমভাবে কিন্তু সপ্তাহের শুরুতে অর্থাৎ আজ সোমবার সকাল থেকে কিন্তু রানাঘাট শহরের একাধিক পৌর এলাকায় কিন্তু দেখা গিয়েছে এইরকম ছোট ছোট ফ্লেক্স এবং সেই ফ্লেক্সে লেখা রয়েছে, বাঁচতে চাই চলো বিজেপি তাড়াই। রানাঘাট টাউন টিএমসিপি এই পোস্টার ঘিরে রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছে। শুধু এই আমরা যেখানে রয়েছি এটা 7 নম্বর ওয়ার্ড, রানাঘাট পৌরসভার একমাত্র এই ওয়ার্ডটি কিন্তু বিজেপি পরিচালিত, অর্থাৎ এই ওয়ার্ডটি কিন্তু বিজেপির যিনি কাউন্সিলর রয়েছেন এখান থেকে একমাত্র তিনি জয়লাভ করেছেন। তার ওয়ার্ডটাও কিন্তু ঠিক একই রকমভাবে পাশাপাশি যেখানে রয়েছে বাঁচতে চাই বিজেপি তাই, একই রকমভাবে ঠিক তার পাশেই রয়েছে বাঁচতে চাই চলো বিজেপি তাড়াই। নিচে লেখা রয়েছে রানাঘাট টাউন টিএমসিপি এবং এই নিয়েই কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে এই রকম পোস্টার বিতর্ক। নদিয়া থেকে সুজিত মণ্ডল, এবিপি আনন্দ। ইলেকশন এখন শুরু হয়নি, যদি মডেল কোড অফ কন্ডাক্ট হলে নিশ্চয়ই শাস্তি হবে, কিন্তু যে বিষয়টা পৌর প্রধানের নেতৃত্বে সারা রানাঘাট জুড়ে যেটা হচ্ছে, বিজেপির প্রতীকটাকে টেম্পারিং করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস করছে, বিজেপির লোগোটাকে টেম্পারিং করে একটা কুরুচিকর বিষয়ে সামনে তুলে ধরছে, সারা মানুষের মধ্যে বিভ্রান্তি করার সৃষ্টি করছে। তো আমরা চাইছি যে এটা আমরা আইসিআইকেও জানিয়েছি এবং প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব। যদি না নেয়, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা ছিঁড়ে দেবো। পৌরপ্রধান যদি মনে হয় কিছু করার, তিনি করে নিতে পারেন। আমাদের দলগত নেতৃত্ব আছে, তাদের সিদ্ধান্তে এটা হচ্ছে। আর আমাদের ওটা স্লোগান রয়েছে যে আমরা বাঁচতে চাই বিজেপি তাড়াই। এই স্লোগানের বাঁচতে চাই চলো বিজেপি তাড়াই, এই স্লোগানের ভিত্তিতেই ওটা আমাদের সব জায়গায় করা হচ্ছে, ভোটের আগে ক্যাম্পেনিং করা হচ্ছে। এটা নিয়ে কি বিতর্ক আছে জানি না, বিজেপি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, আমাদের নেতৃত্ব আমাদের সম্পর্কে কুরুচিকর ভাষার শেষ নেই ওদেরকে। তাদের ওদের কুরুচিকর ভাষা ওরা বন্ধ করুক, তারপরে তো সিম্বল দিয়ে আমরা মন্তব্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।